শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাব একটু গঙ্গা স্নান করতে আর একটু পুজো দিতে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওই জন্য ছোট্ট একটা ব্লগ করে নিলাম। এই দেখো, আমি এক্ষুনি চুটকি মেরে রেডি হয়ে চলে আসবে। এই যে চলে এসেছি রেডি হয়ে। আজকে যেহেতু শয়ন একাদশী, ভাবলাম কেননা শয়ন একাদশীতে একটু পুজো দেওয়া যাক, তাই জন্য বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর এই যে ধরে নিলাম আমাদের পাড়ার রাস্তা, যেখান দিয়ে আমরা সমাধি বাবার আশ্রম আর গঙ্গার ধার যাই। গঙ্গার ধার থেকে আমাদের সমাধি বাবার আশ্রম বেশি দূরে না, কিছুটা দূরে। ওই জন্য এই রাস্তাটা দিয়েই আমরা যাই। চলো আমার সাথে থাকো, আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে মার জন্য বলে দিও। এই যে এটা হচ্ছে আমাদের রাস্তার ধারে একটা শিব মন্দির। আমি তো কোনোদিনও সেভাবে কোনো ব্লগ বানাইনি, যদি ভুল হয়ে থাকে তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর আমার সাথে যুক্ত থাকো ভিডিওটা দেখার জন্য। আর এই হচ্ছে একটা জায়গা যেখানটা আসার আগে মনটা ধুকপুক ধুকপুক করে যে এই না এখানে আটকে যাই, সেটা হচ্ছে ক্রসিং। আর সমাধি বাবার আশীর্বাদে আজকে ক্রসিংটা খোলাও ছিল, ওই জন্য আমরা খুব সহজে ক্রসিং পার হয়ে চলে এলাম। না হলে প্রত্যেকবার এসে ঠিক ওখানটাতে আটকেই পড়তে হয়, কখন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আর তোমাদের সাথে আজকে আর একটা জিনিসও শেয়ার করতে চাই। তোমরা সবাই লাইভে এসে বলো যে আমার হাজবেন্ড কি কাজ করে, কোথায় কাজ করে। যেহেতু এই রাস্তা দিয়েই যাচ্ছি, ভাবলাম যে রাস্তার ধারে যেহেতু ওর মিলটা পড়ে, তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই ও কোথায় কাজ করে। তার জন্য ভিডিওটা দেখতে থাকো, এক্ষুনি আমি দেখাবো আমার বর কোথায় কাজ করে। এই যে এইবারেই পড়বে ও যেখানে কাজ করে। এই যে চলে এলো বাউরিয়া জুট মিল, দেখে নাও সবাই, এখানেই আমার বর কাজ করে। তারপরে এখানে চলে এলাম ফুলের মালা কিনতে, কিন্তু মালা কিনতে এসে এখানটাতে আমার ঠিক মালাটা পছন্দ হয়নি। এখানে শুধু রজনীগন্ধা মালা ছিল, তার সাথে কোনো গোলাপ দেয়া ছিল না। ওই জন্য বরকে বললাম চলো ওই দিকটাতে আরেকজন বসেছে, ওনার কাছে যাই বলে এদিকটাতে চলে এলাম। এসে ওনার কাছ থেকে দেখলাম ভালো ভালো ফুল আছে, তাই জন্য মালা আর ফুল কিনে নিয়ে চলে এলাম। এই যে আমার বরকে দেখাচ্ছি মালাটা। তারপরে এই দোকান থেকে আমি বাবার জন্য কিছুটা মিষ্টি নিয়ে নিলাম। এইবার এই বেনে দোকানটাতে ঢুকলাম, ধূপ আর বাতি নিয়ে আর বাবার জন্য কিছু সামগ্রী নিলাম, নিয়ে পুজো দেওয়ার জন্য আবার গেলাম। আর এটা হচ্ছে আমাদের গঙ্গার ধারে শিব মন্দির। শিবরাত্রির সময়তে আমরা গঙ্গায় স্নান করতে আসলে আমরা এখানে জল ঢালি। এই যে আমি আর আমার মেয়ে স্নান করতে নামছি। ও প্রচণ্ড ভয় পাচ্ছিল, যেহেতু আজকে জোয়ার ছিল, জলটা অনেক উঁচু পর্যন্ত ছিল, ওই জন্য ও নামতে ভয় পাচ্ছিল, কিন্তু ওঠার সময় মোটে উঠতে চাইছে না। এই যে আমি স্নান করে যখন উঠে আসছি, ও আবার ওর বাবাকে এসে বলছে, ও বাবা আমার কি ভালো লাগছিল, উঠতে ইচ্ছা করছিল না জানো। তারপরে আমি চেঞ্জ করে চলে এলাম, বললাম বরকে এবার স্নান করে নিতে। ও করে নিল, করে নিয়ে রেডি হয়েছিলাম, একটু ভিডিও বানিয়ে দিল। এই ভিডিও বানাচ্ছে। তারপরে আমার বর আবার বলছে চলো আজকে যেহেতু মহরম, আজকে রাস্তায় ভিড় হতে পারে, ওর জন্য তাড়াতাড়ি বেরিয়ে চলো। তাই জন্য গঙ্গার ধারে আর বেশিক্ষণ ছিলাম না, বর গাড়িতে স্টার্ট দিল, আমিও এবার গাড়িতে বসে পড়লাম। দেখো তোমরা,
এই যে গাড়িতে বসে পড়ে একটু ভিডিও বানাতে শুরু করে দিলাম। ভিডিও বানিয়ে এবার যাচ্ছি সমাধি বাবার দিকে। চলো, আমার মেয়ে এখানে বলছে, অনেক কিছুই বলছে, কিন্তু যেহেতু সাউন্ড অফ করে আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি, ওই জন্য ওর কথাগুলো শোনা যাচ্ছে না। ও বরং আমার থেকে বেশি ভালো বলতে পারছিল। এই যে আমরা সমাধি বাবার আশ্রমে যাওয়ার রাস্তাটা ধরে নিলাম, দেখতে থাকো তোমরা। আজকে যেহেতু মহরমের কারণে ওর মিল ছুটি ছিল, ওই জন্য কালকে রাত থেকেই প্ল্যানিং করা ছিল যে আজকে আমরা কোথাও যাব ভেবে আমি ভেবে রেখেছিলাম যে সমাধি বাবাতেই যাব। ওই জন্য সমাধি বাবার আশ্রমেই যাচ্ছি। আর এই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, আমার বর কাছ থেকে এই মাঠেতে মাঝের মধ্যে আসে। আর এই যে ঝিলের যে ওপারে ওইটা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে আমার বরের মিল। সেদিকটা ছিল সামনের গেট আর এইটা পিছন দিকটা। এই মিলটাতেই আমার বর কাজ করে। এবার চলো দেখতে থাকো। আর এই যে নতুন এখানটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, হয়তো এখানেই সমাধি বাবার আশ্রম, এর পাশটাতেই হচ্ছে আশ্রম। এই যে বাবার চরণের কাছে চলে এসেছি, মানে এখানটা আসলে না মনে একটা আলাদাই শান্তি, যা প্রকাশ্যে কাউকে বোঝানো যাবে না। মানে কতটা যে শান্তি পাই আমি এখানটা আসলে, কি বলবো তোমাদের। আর এই যে চলে এলাম বাতি আর ধূপ নিয়ে। আমি যতবারই বাবার কাছে আসি, এসে 3 পাক ঘুরে বাবাকে বাতি দেখাই। ওই জন্য 3 পাক ঘোরা হয়ে গিয়ে এখানে বাবাকে ধূপ আর বাতি দেখাচ্ছি। দেখিয়ে যেখানে বাতি ধূপ দেওয়া হয় সেখানে আমি এসে দিয়ে দিলাম। দিয়ে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর তোমাদেরকেও দেখাবো মন্দিরের ভিতরে বাবার জায়গাটা। দেখতে থাকো তোমরা। এই হচ্ছে সমাধি বাবা। আমি বাবার চরণে ফুলের মালাটা দিয়ে দিলাম। এই যে খাটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বাবার আসল জায়গা। বাবাকে এখানেই সমাধি দেওয়া হয়েছিল। সমাধি দেওয়ার পরে এখানেই বাবার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আর আমি মন প্রাণ দিয়ে বাবাকে মানি, তাই জন্য যখনই সময় পাই এক ছুট্টে চলে আসি বাবার চরণে। এই যে মালা দিয়ে বসে পড়লাম পুজোর জন্য। আর একটা কথা বলে রাখি বন্ধু তোমাদের, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিও। তোমরা অনেক ভালোবাসা, ধন্যবাদ।